পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে গুঁড়িগুলো পাটাতে একটা বাটা দিয়ে নিয়েছি। এতে করে কষ্টটাও কম হয় আর খুব দ্রুত গুঁড়িটা তৈরি হয়ে যায়। অনেক শীত পড়েছে, এখন কি পিঠা না খেলে হয়? তাই পিঠা বানানো শুরু করে দিলাম। শীতের ভয়ে ভয়ে এতদিন পিঠা বানানো হয়নি। চিতই পিঠা বানাতে গেলে গুঁড়িটা যদি একটু মিহি না হয় তাহলে পিঠাটা ফোলে না আর সুন্দরও হয় না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে আমি গোলাটা সুন্দর করে মেখে নিব। এই গোলাটা বেশি পাতলা যেন না হয়, আবার বেশি ঘনও যেন না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এখন আমি পিঠা ভাজা শুরু করব। আজকে আমি সাজের মধ্যে চিতই পিঠা বানাবো। গত বছর আমি এই সাজটা কিনেছিলাম, এটার মধ্যে পিঠা অনেক সুন্দর হয়। এই পিঠার সাথে আমি হাঁসের মাংস রান্না করছি। চিতই পিঠা আর হাঁসের মাংস, এর চেয়ে আর বড় কি আছে এই শীতে? পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? পিঠার এই খোলাটা এত ভালো হয়েছে, পিঠা একটুও লাগে না, দেখেছেন? একটা একটা করে আমি কি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়েদের অনেক পছন্দ এই সাজের পিঠা। ওইদিকে হাঁসের মাংসটাও রেডি হয়ে গেছে, এবার খাবারের পালা। হাঁসের মাংসটা অনেক টেস্ট হয়েছে, মাশাল্লাহ।